আসসালামু আলাইকুম। স্টিম মাস্টারমাইন্ড একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব এইচএসসি এর উচ্চতর গণিতের প্রথম পাঠের সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত বিষয়ে আলোচনা করব। এই সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক বিষয়ের যে প্রশ্নগুলো আছে, যে সমাধানগুলো করতে হবে, সবগুলো এসএসসি এর ত্রিকোণমিতিক আলোকে। প্রথমে আমরা আজকে আলোচনা করব হলো সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতের যে চতুর্ভাগ সম্পর্কিত সমস্যাগুলো। প্রথমে চতুর্ভাগ সম্পর্কিত যে সকল সূত্র আছে সেই সূত্রগুলো আমরা দেখে নিই। চতুর্ভাগ সম্পর্কিত সূত্র। চতুর্ভাগ সম্পর্কিত সূত্র বলি, যেমন আমাদের আছে, মনে করো যে এক্স ও এক্স ড্যাশ একটা অক্ষ, ওয়াই ও ওয়াই ড্যাশ একটা অক্ষ। এটা হলো প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা চতুর্থ চতুর্ভাগ। এটা আমরা জানি। এইখানে দুটোই প্লাস আর প্লাস, প্লাস প্লাস, এক্স ও প্লাস ওয়াই প্লাস। এখানে এক্স মাইনাস ওয়াই প্লাস, এইটা আমরা জানি। এখানে এক্স ওয়াই দুটোই নেগেটিভ। আর এখানে এক্স পজিটিভ আর ওয়াই হলো নেগেটিভ, আমরা জানি। আরেকটি বিষয় হলো যে প্রথম চতুর্ভাগে সাইন কস, সাইন থেটা, কস থেটা, ট্যান থেটা, সেক থেটা, কোসেক থেটা, কট থেটা সবগুলো পজিটিভ, তাই এখানে লেখা হয় অল পজিটিভ। এখানে লেখা হয় অল পজিটিভ। তাহলে প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, মানে সাইন থেটা, কস থেটা, সেক থেটা, কট থেটা, ট্যান থেটা, কোসেক থেটা সবগুলো পজিটিভ। আর দ্বিতীয় চতুর্ভাগে হলো সাইন থেটা ও কোসেক থেটা পজিটিভ, সাইন থেটা ও কোসেক থেটা পজিটিভ, এই দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে সাইন থেটা ও কোসেক থেটা পজিটিভ, অবশিষ্ট যে সেক থেটা, ট্যান থেটা, কট থেটা, কস থেটা সবগুলো নেগেটিভ। সেক থেটা, কোসেক থেটা, ট্যান থেটা আর কট থেটা সবগুলো পজিটিভ। আর তৃতীয় চতুর্ভাগে হলো ট্যান থেটা ও কট থেটা পজিটিভ। তৃতীয় চতুর্ভাগে হলো ট্যান থেটা ও কট থেটা পজিটিভ, অবশিষ্ট আছে সাইন থেটা, কোসেক থেটা, কস থেটা, সেক থেটা তৃতীয় চতুর্ভাগের নেগেটিভ। ঠিক চতুর্থ চতুর্ভাগে আমাদের আছে হলো সেক থেটা আর হলো কস থেটা পজিটিভ, অবশিষ্ট যে সাইন থেটা, কোসেক থেটা, ট্যান থেটা, কট থেটা এগুলো নেগেটিভ, এই তৃতীয় চতুর্ভাগে। তাহলে আমাদের প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে সাইন থেটা এবং কোসেক থেটা পজিটিভ অনলি, তৃতীয় চতুর্ভাগে অনলি ট্যান থেটা ও কট থেটা পজিটিভ, চতুর্থ চতুর্ভাগে হলো সেক থেটা ও কস থেটা পজিটিভ। এটা তোমরা অবশ্যই এসএসসি তে শিখে আসছো। আরো একটা বিষয় আছে, সেটা হলো প্রথম চতুর্ভাগে চেঞ্জ হয়ে যাবে, প্রথম চতুর্ভাগে প্রথম চতুর্ভাগে সবসময় চেঞ্জ হবে। আর দ্বিতীয় চতুর্ভাগে নো চেঞ্জ হবে, কোনো চেঞ্জ হবে, সাইন থেটা কস থেটা এর কোনো চেঞ্জ হবে না। আর তৃতীয় চতুর্ভাগে আবার চেঞ্জ হবে, চেঞ্জ হবে। আবার চতুর্থ চতুর্ভাগে হবে নো চেঞ্জ, কোনো চেঞ্জ হবে না। তাহলে প্রথম চতুর্ভাগে আমাদের মনে রাখতে হবে, প্রথম চতুর্ভাগে চেঞ্জ হবে, আর দ্বিতীয় চতুর্ভাগে নো চেঞ্জ হবে, তৃতীয় চতুর্ভাগে চেঞ্জ হবে, চতুর্থ চতুর্ভাগে আবার নো চেঞ্জ হবে। এক কথায় বলা যায় হলো বেজোড় π/2, এটা প্রথম চতুর্ভাগে π/2, প্রথম 90 ডিগ্রি আর তৃতীয় 90 ডিগ্রি। তাহলে প্রথম 90 ডিগ্রি, তৃতীয় 90 ডিগ্রি চেঞ্জ হবে। আর জোড় π/2 অর্থাৎ দ্বিতীয় 90 ডিগ্রি আর চতুর্থ 90 ডিগ্রি, এটা হবে নো চেঞ্জ। আর চেঞ্জ নো চেঞ্জ বিষয়টা হলো যে সাইন থেটা, আমাদের সাইন থেটা যদি থাকে এটা চেঞ্জ হয়ে হবে কস থেটা, সাইন থেটা চেঞ্জ হয়ে হবে
cos থিটা, আবার cos থিটা চেঞ্জ হয়ে হবে sin থিটা, sin থিটা চেঞ্জ হয়ে হবে cos থিটা, আবার cos থিটা চেঞ্জ হয়ে হবে sin থিটা। ঠিক তেমনি cosec থিটা চেঞ্জ হয়ে হবে, cosec থিটা চেঞ্জ হয়ে হবে sec থিটা, আবার sec থিটা চেঞ্জ হয়ে হবে cosec থিটা। ঠিক tan থিটা চেঞ্জ হয়ে হবে cot থিটা, আর cot থিটা চেঞ্জ হয়ে হবে tan থিটা। ঠিক একইভাবে তাহলে আমাদের এগুলো যে প্রথম চতুর্ভাগে যদি আমার sin থিটা থাকে ওটা প্রথম চতুর্ভাগে চেঞ্জ হয়ে cos থিটা হয়ে যাবে, আবার দ্বিতীয় চতুর্ভাগে যখন প্রথম চতুর্ভাগে যদি cosec থিটা থাকে ওটা চেঞ্জ হয়ে sec থিটা হয়ে যাবে, প্রথম চতুর্ভাগে যদি আমাদের tan থিটা চলে আসে তাহলে সেটা cot থিটা হবে। এই হলো চেঞ্জ ও নো চেঞ্জের বিষয়। এবার আরেকটি বিষয় হলো যে আমাদের আরেকটি সূত্র আছে, যেমন সাইন অফ মাইনাস থিটা, এটা বলতে বোঝাচ্ছিল মাইনাস সাইন থিটা। তারপরে কোসেক অফ মাইনাস থিটা, এটা হবে মাইনাস কোসেক থিটা, কোসেক থিটা। ট্যান অফ মাইনাস থিটা, এটা হবে মাইনাস ট্যান থিটা। কট অফ মাইনাস থিটা, এটা হবে মাইনাস কট থিটা। কস অফ মাইনাস থিটা, এটা হবে কস থিটা। আর সেক অফ মাইনাস থিটা, এটা হবে সেক থিটা। তাহলে আমাদের আরো সূত্র বলে কি, সাইন অফ মাইনাস থিটা হবে মাইনাস সাইন থিটা, কোসেক অফ মাইনাস থিটা, কোসেক অফ মাইনাস থিটা হবে মাইনাস কোসেক থিটা, মাইনাস কোসেক থিটা। ট্যান অফ মাইনাস থিটা হবে মাইনাস ট্যান থিটা, কট অফ মাইনাস থিটা হবে মাইনাস কট থিটা, কস অফ মাইনাস থিটা হবে কস থিটা, আর সেক অফ মাইনাস থিটা হবে সেক থিটা। তাহলে এখানে কস আর সেক বাদে, কস আর সেক বাদে অবশিষ্ট গুলো সবগুলো মাইনাস হবে। তাহলে কস আর সেক মাইনাস খেয়ে ফেলে, এক কথাই হলো কস আর সেক হলো মাইনাস খেয়ে ফেলে। তাহলে আমার এখানে 7a, আমরা করছি 7a, 7a তে যে সূত্রগুলো লাগবে আমাদের সেটা হলো যে প্রথম চতুর্ভাগ সম্পর্কিত সূত্র বলি হলো যে প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, আমরা আবার বলছি প্রথম চতুর্ভাগে অল পজিটিভ এবং চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে? সাইন থিটা যদি থাকে তাহলে কস থিটা হয়ে যাবে, কোসেক থিটা হলে সেক থিটা হয়ে যাবে, ট্যান থিটা হলে কট থিটা হয়ে যাবে, উল্টোটা একই কেস। আবার দ্বিতীয় চতুর্ভাগে হলো সাইন থিটা কোসেক থিটা পজিটিভ আর অবশিষ্টগুলো নেগেটিভ, এখানে নো চেঞ্জ, কোনো চেঞ্জ হবে না। আবার এটা হলো ট্যান আর কট থিটা পজিটিভ তৃতীয় চতুর্ভাগে, এখানে আবার চেঞ্জ হবে। ঠিক একইভাবে চতুর্থ চতুর্ভাগে সেক থিটা কস থিটা পজিটিভ হবে এবং ওটা নো চেঞ্জ হবে। তাহলে ঠিক আমাদের আরো কিছু সূত্র আছে, সেই সূত্র লিখেছে এখানে। সাইন অফ মাইনাস থিটা হলো মাইনাস সাইন থিটা, কোসেক অফ মাইনাস থিটা হলো মাইনাস কোসেক থিটা, ট্যান অফ মাইনাস থিটা হলো মাইনাস ট্যান থিটা, কট অফ মাইনাস থিটা হলো মাইনাস কট থিটা, কস অফ মাইনাস থিটা হলো কস থিটা, সেক অফ মাইনাস থিটা হলো সেক থিটা। আমরা এভাবে এই সূত্রগুলো ইউজ করে আমরা 7 এর প্রশ্নগুলো বা অঙ্কগুলো সমাধান করব। আমরা কিছু সমাধান করি, দেখ সূত্রগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে এবং এই সূত্রগুলো মুখস্থ রাখতে হবে, খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে, তাহলে পরবর্তী পর্যায়ে প্রত্যেকটি অঙ্কের কোনো সমস্যা হবে না। তোমরা সবাই এই সূত্রগুলো ভালো করে দেখবা এবং হাতে লিখবা এবং খাতায় প্র্যাকটিস করবা। সাইন অফ n পাই প্লাস মাইনাস 1 এর পর n পাই বাই 6 ইকুয়াল টু এর মান কত? তাহলে এখানে n হলো পূর্ণ সংখ্যা, n হলো পূর্ণ সংখ্যা। এই n এর মান আমাদের জোড় হতে পারে আবার হলো বেজোড় হতে পারে। n এর মান যে জোড় হবে, n এর মান জোড় হলে 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 কি লিখতে পারি? সাইন n পাই প্লাস মাইনাস 1 এর পর n পাই বাই 6, এইটা সমান সমান n এর মান জোড় বলতে বোঝাচ্ছে আমি n এর মান 2 ধরতে পারি, 4 ধরতে পারি। হ্যাঁ, n এর মান মনে করি 4 ধরলাম, সে n ইকুয়াল টু 4, n ইকুয়াল টু 4 ধরলাম। 4 যদি ধরি আমি, n এর মান 4 ধরে, তো 4 পাই বলতে এখান থেকে আমরা চতুর্ভাগে দেখেছি
চতুর্ভাগে হলো এখান থেকে এইটুক হলো একটা পাই, এটা হলো একটা পাই, আর এইখান থেকে এইটুক হলো একটা পাই, এটাও একটা পাই। ঘড়ি সবসময় ঘড়ি কাটার বিপরীত এন্টি ক্লকওয়াইজে ওঠে, এন্টি ক্লকওয়াইজে এখান থেকে শুরু হবে, শুরু এখান থেকে পাই, এটা পাই, অর্থাৎ আমাদের এখানে যদি এর মান 4 ধরি আমরা, তাহলে 4 পাই। 4 পাই বলতে একটা পাই, একটা পাই, দুটো পাই, এটা তিনটে পাই, এটা চারটে পাই, অর্থাৎ আমরা চতুর্থ চতুর্ভাগে অবস্থিত, চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। চতুর্থ চতুর্ভাগে প্রথম এইটার কাজ হলো আমাদের কোন চতুর্ভাগে অবস্থিত, এইটার কাজ হলো কোন চতুর্ভাগে অবস্থিত, কোন চতুর্ভাগে অবস্থিত, এইটার কাজ কোন চতুর্ভাগে অবস্থিত, এটা খেয়াল রাখতে হবে। এটা কোন চতুর্ভাগে আমাদের, এটা চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। চতুর্থ চতুর্ভাগে সব সময় নো চেঞ্জ, কোনো চেঞ্জ হবে না। তাহলে আমার এর কাজ হলো কোনো চেঞ্জ হবে না, চেঞ্জ এন্ড নো চেঞ্জের কাজ। তাহলে আমার চেঞ্জ না হয়ে কি হবে, সাইন সাইন উঠে যাবে। আর এই যে প্লাস, এই প্লাস বলতে সাইন প্লাস মানে হলো এইখান থেকে ছিল, এখান থেকে টপকায়ে আরেকটি ঘরে প্রবেশ করা, অর্থাৎ এখানে প্লাস হলো, প্লাস মানে হলো এইটা টপকায়ে আমাদের প্রথম চতুর্ভাগে প্রবেশ করেছে। প্রথম চতুর্ভাগে যখন প্রবেশ করবে তখন আমাদের আমাদের লেখা আছে অল পজিটিভ। প্রথম চতুর্ভাগে হবে তখন অল পজিটিভ, অল পজিটিভ যখন হবে তখন সাইন পজিটিভ, এই সাইনটা পজিটিভ। পজিটিভ হলে আমাদের এখানে π/6, যেহেতু এন এর মান আবার 4 হলে এটা জোড় হয়ে যাবে, জোড় হলে মানে জোড় হলে প্লাস হবে, তাহলে থাকবে হলো কত, π/6। π/6 হলো 3 ডিগ্রি, সাইন 30 মানে হলো হাফ, এটা আমাদের অ্যান্সার, এই হলো অ্যান্সার। এখন আমরা দেখে আসি যে এন জোড় হলে আমরা পেলাম হাফ, আর এন বিজোড় যদি হয়, এন এর মান যদি বিজোড় হয় তাহলে কেমন কেমন দেওয়া হবে। এন বিজোড় হলে, এন বিজোড় হলে, বিজোড় হলে কি পাবো, সাইন সাইন এন পাই, সাইন এন পাই প্লাস মাইনাস 1 এর পর এন π/6, এটা সমান কি হবে, এটা সমান সমান হবে এন, এন এর মান যখন বিজোড়, বিজোড় যখন বলছি, বিজোড় আমরা এক কাজ করি, বিজোড় কত ধরো, এন ইকুয়াল টু একই ধরি, এন ইকুয়াল টু 1 ধরলাম, এটা এটা ধরলাম মনে মনে, মনে মনে এন ইকুয়াল টু আমরা 1 ধরলাম, এন 1 ধরলি, 1 যদি ধরা হয় এটা হলো একটি পাই, কটা পাই, আর একটি পাই হবে, একটি পাই যদি হয় আমাদের এখানে, অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। দ্বিতীয় চতুর্ভাগে আমাদের কাজের প্রথম নো চেঞ্জ, তাহলে এটা কাজ হলো, প্রথম কাজ কি, চেঞ্জ এন্ড নো চেঞ্জ, তাহলে নো চেঞ্জ, তাহলে সাইন সাইন হয়ে যাবে, এই যে সাইন। এখন এখানে এন এর মান যদি 1 দেওয়া হয় তাহলে এখানে মাইনাস চলে আসে, মাইনাস মাইনাস বলতে বোঝাচ্ছে এই যে বর্ডার, এটার বর্ডার, এই বর্ডারের নিচে আসবে না, এখান থেকে ফেরত এসে আবার ওই চতুর্ভাগে থেকে যাবে, মানে ফেরত এসে আবার এই চতুর্ভাগে থাকবে, অর্থাৎ এখান থেকে ব্যাক করে আবার দ্বিতীয় চতুর্ভাগে থেকে যাবে। দ্বিতীয় চতুর্ভাগে আমার পজিটিভ সাইন থেটা আর কোসেক থেটা পজিটিভ, তাহলে আমার যেহেতু এটা দ্বিতীয় চতুর্ভাগে রয়ে যাচ্ছে, দ্বিতীয় চতুর্ভাগে রয়ে গেলে আমাদের সাইন থেটা পজিটিভ, তাহলে এখানে আছে সাইন থেটা, এটা সাইন থেটা, কিন্তু আমার এটা না, এইটা এইটার উপর নির্ভর করবে, এটাও নির্ভর করবে, এটা সাইন থেটা পজিটিভ, তাহলে এখানে পজিটিভ π/6, তাহলে আমাদের সাইন π/6 এর মান হলো হাফ, অ্যান্সার। আমাদের এন এর মানের ক্ষেত্রে এন এর মান যখন জোড় হচ্ছে তখন হাফ হয়েছে, এন এর মান বেজোড় হলেই হাফ হয়েছে, সবসময় যে এক হবে তা নয়। তাহলে আমরা এই যে এন পাই প্লাস এন পাই দিয়ে যে সকল অঙ্ক থাকবে তাদের এখানে আমাদের বলা হচ্ছে cos 5π/2 - 19π/3 এর মান নির্ণয় করো। প্রথমে π/2, আমাদের π/2 মানে বেজোড় π/2, অর্থাৎ পাই একটা একটি 90 ডিগ্রি, এটা প্রথম চতুর্ভাগ, এটা π/2, এটা π/2, এটা π/2, এটা প্রত্যেকটা কিন্তু π/2। তাহলে আমাদেরকে বলা হচ্ছে পাঁচটা π/2, পাঁচটা যদি π/2 হয় তাহলে 5π/2, অর্থাৎ আমাদের এটা 1 নম্বর, এটা 1 নম্বর, আবার এখানে লিখি, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, আবার উপরে গিয়ে এটা 5 নম্বর হবে, তাই না। অর্থাৎ অর্থাৎ এভাবে 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 এন্টি ক্লকওয়াইজ ঘুরবে, অর্থাৎ 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। 5 নম্বরে আমাদের কি, এখানে আমাদের এখানে প্রথম এটা কাজ হলো চেঞ্জ এন্ড নো চেঞ্জ, চেঞ্জ এন্ড নো চেঞ্জ এর কাজ। তাহলে এখানে চেঞ্জ এন্ড নো চেঞ্জ এর কাজ যদি হয় তাহলে পাঁচটা π/2, অর্থাৎ প্রথম চতুর্ভাগে অবস্থিত, প্রথম চতুর্ভাগে চেঞ্জ, তাহলে cos চেঞ্জ দিয়ে আমাদের হবে সাইন, cos চেঞ্জ দিয়ে হবে সাইন। আবার এই যে মাইনাস, এই মাইনাস বলতে বোঝাচ্ছে আমাদের যে এইখানে আসছে, এই যে 5 তাহলে এইখানে ঘুরে এইখানে আসছে, এখান থেকে ব্যাক করে প্রথম চতুর্ভাগে অবস্থান করা, মানে প্রথম চতুর্ভাগে অবস্থান করছে।
আর দ্বিতীয় চতুর্ভাগে আসছে না, প্রথম চতুর্ভাগে অবস্থান করছে। প্রথম চতুর্ভাগে অবস্থান করলে অল পজিটিভ, অর্থাৎ cos θ পজিটিভ, তাহলে 19π/3। এটাকে আমরা যেহেতু 19π/3 এর কোনো মান আমাদের জানা নেই, সেক্ষেত্রে আমাদের এটাও আবার ভাঙাবো। কিভাবে ভাঙাবো? এটা লেখা যায়, আমরা দেখো সাইন, এটা যদি ভাঙায় তাহলে এটা 18π + π/3, তাহলে 19π/3। 18π কেমন নিলাম? যেহেতু আমাদের 3 দিয়ে ভাগ করা যায় এমন কিছু নেব আমরা, তা 3 দিয়ে যদি 18 ভাগ করা হয় 3 × 18, অর্থাৎ আমরা যদি একবার দিয়ে এটা লিখতে পারতাম তবুও হতো, যে আমরা এই লাইন থেকে যদি এই লাইন লিখি তবুও হবে। তাহলে সাইন 18, 3 18, 3 × 18, 6π + π/3। এখন প্রশ্ন হলো 6π, 6π কই? আমরা প্রথমে দেখাচ্ছিলাম এখান থেকে এই পর্যন্ত একটা পাই, আর এখানে দুইটা পাই, তাহলে একটা পাই। আমরা তাহলে আবার দেখাতে পারি যে এখানে দেখাতে পারি এখানে একটা পাই, এই একটা পাই, দুটো পাই। তাহলে আমাদের যদি 6টা পাই, তাহলে একটা পাই, দুটো পাই, তারপরে এটা 3টে পাই, তারপরে এটা 4টে পাই, তারপরে 5টা পাই, তারপরে 6টা পাই, 6টা পাই আমাদের অবস্থান করে চতুর্থ চতুর্ভাগে। তাহলে চতুর্থ চতুর্ভাগে অবস্থান করলে আমাদের কাজ হলো চতুর্থ চতুর্ভাগের নো সেন্স। চতুর্থ চতুর্ভাগে নো সেন্স যদি হয় তাহলে আমাদের সাইনটা কোনো চেঞ্জ হবে না। সাইন চেঞ্জ না হয়ে এখানে হবে কস। এখন π/3 প্লাস অর্থাৎ হলো চতুর্থ চতুর্ভাগে ছিল, এখান থেকে প্লাস অর্থাৎ হলো যে এক্স অক্ষ পার হয়ে আবার প্রথম চতুর্ভাগে ঢুকে গেছে। প্রথম চতুর্ভাগে গেলে আমাদের অল পজিটিভ দেওয়া আছে, প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, অর্থাৎ cos π/3, কোনো নেগেটিভ মান আসবে না। তাহলে cos 60 ডিগ্রি মান হলো হাফ। আচ্ছা, আমাদের একটি অঙ্ক সাইন 760 ডিগ্রি, cos 390 ডিগ্রি, প্লাস সাইন অফ -330 ডিগ্রি, cos অফ -300 ডিগ্রি এর মান নির্ণয় করতে হবে। আচ্ছা, আমাদের এখানে প্রথম কাজে সাইন অফ -θ, আমরা সূত্র লিখলাম সাইন অফ -θ মাইনাস সাইন θ, আর cos অফ -θ মানে cos θ। এই কাজটা আমার প্রথম কাজ করবো। প্রথম কাজ আমরা লিখবো এটা সাইন 780 cos 390 ডিগ্রি, সাইন অফ মাইনাস সাইন থিটা, মাইনাসের প্লাসে মাইনাস সাইন 330 ডিগ্রি, আর cos অফ cos থিটা অর্থাৎ পজিটিভ মান cos 300 ডিগ্রি। তাহলে আমরা ডিগ্রি গুলো পেলাম। তাহলে এখন এইটা আমাদের ভাঙাইতে হবে। তা প্রথম কাজ করেছে কি, সাইন অফ মাইনাস সাইন থিটা কাজ করেছে। এখন প্রথম আমাদের এই ডিগ্রি গুলো ভাঙাতে হবে। কিভাবে ভাঙাতে হবে? সবসময় 90 ডিগ্রি আলোকে, সব সময় 90 ডিগ্রি। আমাদের এখান থেকে যে একটি অক্ষ থেকে আরেকটি অক্ষ যে লম্ব দূরত্ব, এটা হলো লম্ব, এই লম্ব পরস্পর 90 ডিগ্রি। 90 ডিগ্রি আদলে আমাদের ব্যবহার করতে হবে। এখানে 780 এটা লেখা যায় সাইন 90 গুণ 8, 8 9 72 যোগ 60, এটা লিখতে পারি আমরা। যে এটা লিখলে 8 9 72 720 যোগ 60, 720 যোগ 60 হলো 780। আমরা এটা লিখতে পারি cos 90 গুণ 4, 4 9 36 360 যোগ 30, এটা লিখতে পারি। তাহলে cos 90 যোগ গুণ 4 যোগ 30 এটা লিখতে পারি। আবার এটা লিখতে পারি মাইনাস সাইন, এটা লিখি সাইন 90 গুণ 4 মাইনাস 30, আমরা এটাও লিখতে পারি। তাহলে আমরা এরকম যোগও করতে পারি আবার বিয়োগও করতে পারি, যেটা তোমার খুশি। তাহলে এখানে যদি 90 গুণ 3 দিয়ে 3 9 27 মানে 270 যোগ 60 দিই তবুও হবে, যেটা তোমার খুশি দিতে পারো। আর cos 300 ডিগ্রি, তাহলে cos লিখতে পারি 90 গুণ, এটা যেমন 3 দিলাম যোগ 30 এরকম দিলাম, তাই এটা আমরা লিখতে পারি cos 90 গুণ 3 যোগ 30 এটা লিখতে পারি। তাহলে আমাদের এটা হচ্ছে 300 ডিগ্রি হচ্ছে, 3 9 27 যোগ 30 300 ডিগ্রি আমরা এভাবে লিখতে পারি। তাহলে এখন প্রথম কাজ 90 গুণ 8 অর্থাৎ 8টা 90 ডিগ্রি, 8টা 90 ডিগ্রি। 8টা 90 ডিগ্রি বলতে বোঝাচ্ছে এটা প্রথম 1 নম্বরে এটা একটা 90 ডিগ্রি, এটা দুটো 90 ডিগ্রি, এটা তিনটে হবে 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ চতুর্থ চতুর্ভাগে অবস্থান করছে। এইটা চতুর্থ চতুর্ভাগে অবস্থান করছে। চতুর্থ চতুর্ভাগে অবস্থান যদি আমাদের করে
তাহলে চতুর্থ চতুর্ভাগে যেহেতু নো সেন্স তাহলে সাইন রয়ে যাচ্ছে, এটা কাজ হলো নো সেন্স, এর কাজ হলো নো সেন্স, চেঞ্জ অন এন্ড নো সেন্স। আর এই প্লাস বলতে বোঝাচ্ছে যে আমার চতুর্থ চতুর্ভাগে ছিল, এখান থেকে আমার প্রথম চতুর্ভাগে ঢুকে গেছে, প্লাস হলো প্রথম চতুর্ভাগে যখন ঢুকে যাচ্ছে তখন অল পজিটিভ। আমরা জানি অল পজিটিভ হলো সাইন পজিটিভ, অর্থাৎ সাইন 60°, এটা পজিটিভ মান। ঠিক একইভাবে কস কস 490°, অর্থাৎ একটা দুটো তিনটে চারটে 90°, অর্থাৎ 90° যখন হচ্ছে তখন এই যে কস এখানে নো সেন্স, অর্থাৎ কসই রয়ে যাচ্ছে, কসই রয়ে যাচ্ছে, নো সেন্স কসই রয়ে যাচ্ছে। তারপরে +30, অর্থাৎ প্লাস বলতে বোঝাচ্ছে যে এখান থেকে প্রথম চতুর্ভাগে ঢুকে গেছে ঠিক প্রথমটার মতন, তাহলে অল পজিটিভ, প্রথম চতুর্ভাগে ঢুকে গেলেই অল পজিটিভ 3°। তাহলে ঠিক একইভাবে এই যে মাইনাস এটা, এবার সাইন 90 × 4, অর্থাৎ 90 × 4 চতুর্থ চতুর্ভাগে অবস্থান করছে, চতুর্থ 4 হলো 1 2 3 4, চতুর্থ চতুর্ভাগে অবস্থান করছে। চতুর্থ চতুর্ভাগে আবার নো সেন্স, কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ সাইনই রয়ে যাবে, রয়ে যাবে। আর -30, অর্থাৎ এটা ব্যাক করে, অর্থাৎ চতুর্থ চতুর্ভাগে রয়ে যাচ্ছে। মাইনাসের কাজ হলো ওই ঘরে থেকে যাওয়া, মাইনাসের কাজ হলো ওই ঘরে থেকে যাওয়া, প্লাসের কাজ হলো পরবর্তী ঘরে পৌঁছাই দেওয়া। তাই মাইনাসের কাজ হলো ওই ঘরে থেকে যাওয়া, অর্থাৎ চতুর্থ চতুর্ভাগে রয়ে যাচ্ছে। চতুর্থ চতুর্ভাগে যখন রয়ে যাচ্ছে তখন আমাদের এখানে চতুর্থ চতুর্ভাগে ব্যাক করছে, যখন ব্যাক করলে হচ্ছে এই ঘরে cos θ ও sec θ পজিটিভ, cos θ ও sec θ পজিটিভ, sin θ নেগেটিভ। তাহলে নেগেটিভ আমরা লিখতে পারি এই যে নেগেটিভ সাইন, এটা 3°, এটা নেগেটিভ, সাইন নেগেটিভ, এই নেগেটিভ ভাবে সাইনের আগে আসবে, 30 এর আগে নয় কিন্তু। তোমরা আবার 30 এর আগেটা দিয়ে দিও না, নেগেটিভ ভাবে সাইনের আগে পূর্বে হবে নেগেটিভ, এই নেগেটিভ পূর্বে হবে। ঠিক একইভাবে cos 90 × 3, কোথায় আছে, যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, এই দেখো চেঞ্জের ঘর, cos কিন্তু চেঞ্জের ঘরে চলে আসছে, cos চলে আসছে চেঞ্জের ঘর, cos চেঞ্জ হয়ে হবে কত, সাইন, cos চেঞ্জ হয়ে হবে সাইন, cos চেঞ্জ হবে সাইন। আচ্ছা, এর কাজ হলো যে চেঞ্জ হওয়া, 90 × 3, অর্থাৎ এই তৃতীয় চতুর্ভাগে হবে সাইন। যখন চতুর্ভাগে তৃতীয় চতুর্ভাগে হচ্ছে প্লাস দিয়ে আবার কিন্তু চতুর্থ চতুর্ভাগে ঢুকে যাচ্ছে, তাহলে আমার চতুর্থ চতুর্ভাগে যাচ্ছে কিনা, সাইন যাচ্ছে না কস যাচ্ছে, নিশ্চয়ই কস যাবে, যেহেতু কসের সাথে 30 আছে তাহলে কস যাবে, তাহলে কস যাচ্ছে চতুর্থ চতুর্ভাগে, অর্থাৎ কস চতুর্থ চতুর্ভাগে আমাদের পজিটিভ, তাহলে এখানে পজিটিভ চিহ্ন দেয়াই আছে 3°। তাহলে এখান থেকে আমাদের আসবে সাইন 60 মানে হলো √3/2, cos 30 হলো √3/2, মানে হচ্ছে প্লাস সাইন 60 হলো হাফ, এই সাইন 30 হাফ, আবারও সাইন 30 সেটা হলো হাফ, অর্থাৎ আমাদের আসছে হলো এটা 3/4, 4 লসাগু দিয়ে একবারে 4, তাহলে এটা 3 + 1, তার মানে হলো 4/4 = 1, এইটা আমাদের অ্যান্সার। তাহলে এভাবে আমরা কি পেলাম, যে সাইন 780 cos 390 সাইন -330 cos 330 এর প্রথম কাজ হলো এই যে মাইনাসের কাজ, অর্থাৎ সাইন অফ মাইনাস হলো মাইনাস সাইন থিটা, cos অফ মাইনাস হলো মাইনাস cos থিটা, শুধুমাত্র এখানে 780 ভাঙিয়ে ফেলো 90 × 8 + 60, 7 390 90 × 4 + 30, 330 ভাঙালাম হলো 90 × 4 - 30, 300 ভাঙালাম হলো 90 × 3 + 30। এখন 8 ঘর হলো, আমরা প্রথমে 1 2 3 4 5 6 7 8 এভাবে 8 আমরা গুণে দেখলাম যে আমরা যে প্রথম সাইন আছে চতুর্থ চতুর্ভাগে যেহেতু নো সেন্স, আমরা সাইন রয়ে যাচ্ছে, প্লাস দিয়ে প্রথম চতুর্ভাগে ঢুকে গেলে প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, এই জন্য পজিটিভ। ঠিক একইভাবে cos এটাও চতুর্থ চতুর্ভাগে নো সেন্স থেকে যাচ্ছে, আবার প্লাস দিয়ে প্রথম চতুর্ভাগে ঢুকে যাচ্ছে, তাহলে এটাও হবে পজিটিভ। ঠিক একে সাইন, এটা 4 হলো চতুর্থ চতুর্ভাগে অবস্থান করছে, চতুর্থ চতুর্ভাগে নো সেন্স, সাইনই থেকে যাচ্ছে, এবার -30, অর্থাৎ এই চতুর্থ চতুর্ভাগে থেকে যাচ্ছে, কারণ এখান থেকে টপে প্রথম চতুর্ভাগে প্রথম যাচ্ছে না, এখানে ওই ঘরে থেকে যাচ্ছে, ওই ঘরে যখন থেকে যাচ্ছে তখন sec θ আর cos θ পজিটিভ, অবশিষ্ট গুলো নেগেটিভ, তাহলে এখান থেকে সাইন অবশ্যই কি হবে, নেগেটিভ হবে। ঠিক একেবারে cos 90 × 3, অর্থাৎ 1 2 3, অর্থাৎ তৃতীয় চতুর্ভাগে অবস্থান করছে, তৃতীয় চতুর্ভাগে cos
চেঞ্জ হবে, কস চেঞ্জ দিয়ে সাইন হবে প্লাস 30, অর্থাৎ কসটা কিন্তু চতুর্থ চতুর্ভাগে যাচ্ছে, চতুর্থ চতুর্ভাগে যখন যাচ্ছে তখন কস হবে পজিটিভ, এই সে পজিটিভ আমাদের সাইন 30। এখন মান আমরা ইউজ করছি, মান দশক দিয়েছি, দশক দিয়ে এক উত্তর পেয়েছি। এভাবে আমাদের চতুর্ভাগের অঙ্কের নিয়ম, চতুর্ভাগের এভাবে অঙ্ক করতে হবে, সমাধান করতে হবে। tan 18 ডিগ্রি প্লাস কস 102 ডিগ্রি প্লাস tan 162 ডিগ্রি প্লাস কস 438 ডিগ্রি, এটা সমাধান করতে হবে। এটা সমাধান করতে হলে প্রথমে আমরা দেখো এখানে tan 18 ডিগ্রি এর কোনো মান নেই, cos 102 ডিগ্রি মান নেই, tan 162 ডিগ্রি মান নেই, cos 438 ডিগ্রি আমাদের মান নেই। মানে এগুলো সব এই চতুর্ভাগ নির্ণয়ে, চতুর্ভাগ সিস্টেমে সমাধান করে তারপরে আমাদের মান নির্ণয় করতে হবে। প্রথমে tan 18 ডিগ্রি, চতুর্ভাগ তখনই হয় যখন 90 ডিগ্রি থেকে ব্যবহার করা হয়, 90 ডিগ্রিতে ব্যবহার করতে হবে। তাহলে tan 18 ডিগ্রি এটা রেখে দিলাম, tan 18 ডিগ্রি রেখে দিলাম। আমরা cos এটা লিখতে পারি যে cos 90 যোগ 12 ডিগ্রি লিখতে পারি আমরা। 90 যোগ 12 হলে 102 ডিগ্রি প্লাস tan এটা লিখতে পারি হলো 180 বিয়োগ 18 ডিগ্রি লিখতে পারি। আবার এটা প্লাস cos আমরা 438 অর্থাৎ 90 গুণ 5, 5 9 45, 450 বিয়োগ 12 ডিগ্রি লিখতে পারি। এই যে আমরা 12 সাথে 12 মিল করলাম, 18 ডিগ্রির সাথে 18 মিল করলাম। এই তাহলে প্রথমে আছে tan 18, ঠিক আছে, tan 18 ডিগ্রি প্লাস এখন cos 90 তে 90 ডিগ্রি যখন এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে 90 ডিগ্রিতে চেঞ্জ আমরা জানি, 90 ডিগ্রি চেঞ্জ করে cos চেঞ্জ হয়ে হচ্ছে সাইন। এখন প্লাস দিয়ে দ্বিতীয় ঘরে ঢুকে যাচ্ছে, এই যে প্লাস, এই যে প্রথম কাজ এটা হলো চেঞ্জ নো চেঞ্জ, আর প্লাস যখন দিচ্ছি প্লাস 12 ডিগ্রি যখন হচ্ছে তখন ওইটা দ্বিতীয় ঘরে ঢুকে যাচ্ছে। দ্বিতীয় ঘরে যখন আসছে তখন এই cos কিন্তু দ্বিতীয় ঘরে নেগেটিভ, এটা না আমার যাচ্ছে এই cosটা কিন্তু দ্বিতীয় ঘরে যাচ্ছে, তাহলে cos দ্বিতীয় ঘরে নেগেটিভ, এই যে 12 ডিগ্রি। ঠিক একেবারে tan 180 ডিগ্রি নো সেন্স, আবার ওই ঘর থেকে যাচ্ছে, অর্থাৎ আমার লিখতে মাইনাস tan 18 ডিগ্রি। এটা নিশ্চয়ই বুঝেছি যে এই দ্বিতীয় ঘরে নো সেন্স 180 তে নো সেন্স tan হয়ে যাবে, আর বিয়োগ 18 মানে এই ঘরে থেকে যাচ্ছে, এই ঘরে কিন্তু সাইন আর কোসেকের ঘর, এখানে tan এর ঘর না, তাই নেগেটিভ। ঠিক একইভাবে এইটা cos 90 গুণ 5 অর্থাৎ 1 2 3 4 5 প্রথম চতুর্ভাগে অবস্থিত, এটা কিন্তু প্রথম চতুর্ভাগে অবস্থিত, প্রথম চতুর্ভাগের চেঞ্জ অর্থাৎ cos চেঞ্জ হবে সাইন, এই যে সাইন cos চেঞ্জ হবে সাইন। এবার -12 অর্থাৎ এই প্রথম চতুর্ভাগেই থেকে যাচ্ছে, এটা টপে দ্বিতীয় চতুর্ভাগে আসছে না, তাহলে প্রথম চতুর্ভাগে থেকে যাচ্ছে, প্রথম চতুর্ভাগে আবার অল পজিটিভ অর্থাৎ সাইন এটা 12 ডিগ্রি। তাহলে এখানে আমাদের দেখো যে এই যে সাইন এই মাইনাস প্লাস কেটে যাচ্ছে, আবার tan মাইনাস প্লাস কেটে যাচ্ছে, সব মিলিয়ে আমাদের উত্তর আসছে 0, এইটা আমাদের নির্ণয় অ্যান্সার। তাহলে এখানে পেলাম যে tan 18 ডিগ্রি হয়ে গেল, এখানে cos 90 যোগ 12 লিখলাম, tan এটা 180 বিয়োগ 18 লিখলাম, এটা cos 438 কে লিখলাম হলো 90 গুণ 5 বিয়োগ 12। এখানে tan 18 বসে গেল, cos 90 তে চেঞ্জ হয়ে দ্বিতীয় চতুর্ভাগে ঢুকে যাচ্ছে, দ্বিতীয় চতুর্ভাগে হলো sin থিটা cos থিটা পজিটিভ, যেহেতু আমার এটা হচ্ছে cos থিটা যাচ্ছে, আমার এই sin কিন্তু যাচ্ছে না, যাচ্ছে হলো cos থিটা, cos থিটার দ্বিতীয় চতুর্ভাগের নেগেটিভ, এই সেই নেগেটিভ। ঠিক আছে, হবে tan 180 এখানে আর নেগেটিভ আসছে, ঠিক একইভাবে cos এটা আসছে sin, যেহেতু প্রথম চতুর্ভাগে থেকে যাচ্ছে, এই জন্য এটা প্লাস থাকছে, তাহলে প্লাস মাইনাস কেটে যাচ্ছে, মাইনাস প্লাস কেটে যাচ্ছে, কেটে আমাদের 0 অ্যান্সার আসছে, ইহাই নির্ণয় অ্যান্সার। এভাবে আমাদের প্রত্যেকটি অঙ্ক সমাধান করতে হবে। sin স্কয়ার পাই বাই 7 প্লাস sin স্কয়ার 5 পাই বাই 14 প্লাস sin স্কয়ার 8 পাই বাই 7 প্লাস sin স্কয়ার 9 পাই বাই 14, এইটার সমাধান করতে হবে, এটার মান নির্ণয় করতে হবে। এটা মান নির্ণয় করতে হলে আমাদের প্রথম কাজ হলো যে sin স্কয়ার পাই বাই 7 এটা বাংলা এটা জাস্ট রেখে দিই, sin স্কয়ার পাই বাই 7 প্লাস এটা লেখা যায় sin স্কয়ার, এটা খেয়াল করো এটা লেখা যায় আমরা যদি এটা পাই বাই 2 বিয়োগ পাই বাই, আচ্ছা এটা এভাবে না লিখে আমরা একটা বেশি করি, আমরা এভাবে লিখতে পারি যে 7 পাই মাইনাস 2 পাই বাই 14, মানে 7 থেকে 2 বিয়োগ করলে আমরা 5, এটা ভাঙিয়ে লিখলাম,
7 থেকে 2 বিয়োগ প্লাস সাইন স্কয়ার, এটা লিখতে পারি 7 পাই প্লাস পাই বাই 7, আর পরেরটা লিখতে পারি সাইন স্কয়ার, এটা 7 পাই প্লাস 2 পাই বাই 14 লিখতে পারি। দেখো যে আমাদের এটা সাইন স্কয়ার এটা লিখতে পারি যে 7 আর 2 9, আর এখানে 7 আর 2 বিয়োগ 5 হয়। আমরা 7 এ ধরে নিলাম যাতে 7 14 এর সাথে কাটাকাটি করতে পারি, এদের 7 14 এর সাথে কাটাকাটি করতে পারি, এই জন্য আমাদের আমাদের 7 নিয়েছি। তাহলে আমাদের এখানে আসছে সাইন স্কয়ার পাই বাই 7 প্লাস প্লাস এটাও আসছে সাইন স্কয়ার এর 7 দুগুণে 14 অর্থাৎ পাই বাই 2 বিয়োগ পাই বাই 7, পাই বাই 2 বিয়োগ পাই বাই 7 প্লাস প্লাস সাইন স্কয়ার পাই প্লাস পাই বাই 7, অর্থাৎ এটা পাই 7 থেকে 7 দ্বারা পাই পাই প্লাস পাই বাই 7 প্লাস সাইন স্কয়ার, এইটা 7 7 এর সাথে পাই বাই 2 প্লাস পাই বাই 7, এটা লিখতে পারি। তাহলে আমাদের এখানে আসছে যে সাইন স্কয়ার পাই বাই 7, সাইন স্কয়ার এখানে 7 দুগুণে 14 2 আর 2 7 দুগুণে 14, এটা এর ভিতরে 7 7 কেটে গেল পাই প্লাস পাই বাই 7, আর এটা পাই বাই 2 প্লাস পাই বাই 7 লিখতে পারি। তাহলে এখানে আমাদের একটু খেয়াল করে দেখো সাইন স্কয়ার পাই বাই 7 প্লাস এখানে পাই বাই 2 তে চেঞ্জ আর প্রথম চতুর্ভাগে রয়ে যাচ্ছে, পাই বাই 2 তে চেঞ্জ, পাই বাই 2 প্রথম চতুর্ভাগ চেঞ্জ আর মাইনাস দিয়ে প্রথম চতুর্ভাগ থেকেই যাচ্ছে, অর্থাৎ এটা অল পজিটিভ। তো সাইন চেঞ্জ দিয়ে হবে cos, তাহলে cos স্কয়ার পাই বাই 7 প্লাস এটা একই সাইন পাই প্লাস পাই বাই 7, পাইতে হলো নো চেঞ্জ মানে সাইনই রয়ে যাবে, সাইনই রয়ে যাবে, আর প্লাস দিয়ে এই যে প্লাস দিয়ে এই যে তৃতীয় চতুর্ভাগে ঢুকে যাচ্ছে, প্লাস দিয়ে তৃতীয় চতুর্ভাগে ঢুকে যাচ্ছে, আমাদের প্লাস দিয়ে তৃতীয় চতুর্ভাগে ঢুকে যাচ্ছে। তাহলে প্লাস তৃতীয় চতুর্ভাগে ঢুকে গেলে আমাদের থাকতে হলো যে এখানে হলো ট্যান থিটার কট থিটা পজিটিভ, তাহলে এখানে সাইন থিটা নেগেটিভ, অর্থাৎ নেগেটিভ পাই বাই 7, এই যে নেগেটিভ দিয়েছি, এখন আমাদের হোল স্কয়ার আছে, এই যে হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে আমরা পেলাম কি সাইন স্কয়ার পাই বাই 7, এটার জন্য পেলাম কস স্কয়ার পাই বাই 7, এটার জন্য পাইছি নো সেন্স সাইন রয়ে গেল, আর প্লাস দিয়ে তৃতীয় ঘরে পৌঁছে গেছে, তৃতীয় ঘরে যখন পৌঁছাই গেছে তখন তৃতীয় ঘরে ট্যান থিটা আর কট থিটা পজিটিভ, সেখানে আমাদের এই যে সাইন এটা নেগেটিভ হবে কি নেগেটিভ, ঠিক একইভাবে আমাদের সাইন পাই বাই 2 চেঞ্জ, সাইন পাই বাই 2 চেঞ্জ হয়ে দ্বিতীয় ঘরে আসছে প্লাস কস হবে, দ্বিতীয় ঘরে যেহেতু সাইন পজিটিভ সমস্যা নেই, কস স্কয়ার পাই বাই 7। আমরা লিখতে পারি যে এইটা মানে হলো 1 সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার সমান 1 প্লাস এটাও সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার সমান 1, তার মানে 2 অ্যানসার। তাহলে এখানে সাইন স্কয়ার পাই বাই 7, আর এখানে আমরা ভাঙালাম 7 বিয়োগ 2 অর্থাৎ 5, এখানে 7 যোগ 1, এখানে 7 যোগ 2 সমান 14, তাহলে এখানে সাইন স্কয়ার এটা 7 বাই 14 অর্থাৎ হাফ, এই যে ঠিক 2 বাই 14 হলো 7, এখানে 7 বাই 7 কেটে গিয়ে শুধু একটা পাই থাকে, এখানে পাই বাই 7 থাকছে, প্লাস এখানে 7 বাই 14, তাহলে 7 বাই 14 সেক্ষেত্রে থাকছে পাই বাই 2, আর এখানে 2 বাই 14 অর্থাৎ পাই বাই 7। তাহলে এখানে এই যে সাইন স্কয়ার পাই বাই 7, এটা পাই বাই 2 চেঞ্জ, সাইন চেঞ্জে কস হবে কস, আর প্রথম ঘরে অল পজিটিভ, তাহলে কস স্কয়ার পাই বাই 7 প্লাস এটা পাইতি নো সেন্স সাইন থেকে যাবে, আবার প্লাস দিয়ে তৃতীয় চতুর্ভাগে পৌঁছে গেছে, তৃতীয় চতুর্ভাগে ট্যান থিটা ও কট থিটা পজিটিভ, সেহেতু সাইন থিটা নেগেটিভ, আর হোল স্কয়ার আছে এভাবে হোল স্কয়ার হবে, এই যে স্কয়ারটা সবসময় হোল স্কয়ার হবে। ঠিক একইভাবে এটা সাইন পাই বাই 2 চেঞ্জ হয়ে হবে কস, তাহলে কস যখন হচ্ছে তখন পাই বাই 7, তাহলে এখানে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান অন, আবার এটা সাইন স্কয়ার থিটা যাচ্ছে প্লাস কস স্কয়ার সমান অন আছে, তাহলে 1 আর 1 2, এটাই আমাদের নির্ণয় অ্যানসার। তাই এভাবে আমাদের সাইন চতুর্ভাগের মাধ্যমে আমাদের অঙ্কের সমাধান নির্ণয় করতে হবে, হ্যাঁ, অঙ্কের সমাধান নির্ণয় করতে হয় বা মান নির্ণয় করতে হয় এভাবে, হ্যাঁ।
তাহলে তোমাদের এভাবে আহ, এভাবে চতুর্ভাগের মাধ্যমে আমাদের যে অবশিষ্ট অঙ্কগুলো করতে হবে, যে 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 দেখতে হবে যে ডিগ্রিগুলো কোন চতুর্ভাগে আছে, কিভাবে নিতে হবে। 90 ডিগ্রি সবসময় 90 ডিগ্রির মাধ্যমে নিতে হবে, 90 ডিগ্রির সাথে গুণ ভাগ সব 90 ডিগ্রির মধ্যে। কারণ কারণ এক একটা চতুর্ভাগের ব্যবধান 90 ডিগ্রি, একটা চতুর্ভাগের ব্যবধান 90 ডিগ্রি। আর এই সূত্রগুলো অবশ্যই তোমাদের মুখস্থ করতে হবে, আর এইভাবে অঙ্কগুলো সমাধান করতে হবে। যাই হোক, তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এ পর্যন্ত। পরবর্তী পরবর্তী কন্টেন্টে এই 7-এর ধারাবাহিকভাবে তোমাদের প্রত্যেকটা ভিডিও দেওয়া হবে। তোমরা সবাই এগুলো ভালোভাবে প্র্যাকটিস করো, এবং আহ, এবং তোমাদের বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিও। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করে আজকে ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।